ঐতিহ্যবাহী পিঠা উৎসব ভালুকা সরকারি কলেজ মাঠে আজকে প্রথম অনুষ্ঠিত হলো। তো বন্ধুরা, আজকে আমরা কিন্তু ঘুরতে এসে পড়লাম এই ঐতিহ্যবাহী পিঠা উৎসবে। দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাগম। সরি, হাজার হাজার মানুষ না, এখন বললে বলবেন যে চাপা চারতাছে, যাই হোক, চাপা চারমু না, এনে মিনিমাম 200 থেকে 250 মানুষ হইব। যাই হোক বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই অনেক অনেক বেশি এনজয় করতে পারবেন। যারা লেডিস লাভার আছেন তারা তো আরো বেশি এনজয় করতে পারবেন, কারণ এখানে মেয়েদেরই সমাগম বেশি। দেখেন যত দোকানদার আছে সবই কিন্তু মেয়ে, প্রতিটা স্টলে মেয়ে আর মেয়ে। যাই হোক, জিনিসটা ভালো লাগছে। মেয়েরা এভাবে একদিন অনেক দূরে এগিয়ে যাবে, সেই শুভকামনায় রাখি তাদের জন্য। অবশ্যই ভালো কিছু করে তারা সামনে এগিয়ে যাবে। তো আমার আজকে মনে হলো যে হঠাৎই মনে হয়েছিল, আমি ভুলে গিয়েছিলাম যে আজকে এখানে একটা পিঠা উৎসব আছে। তো বন্ধুরা, আমি কিন্তু সময় করেই ঠিক টাইমে কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে এই ভিডিওটা উপস্থাপন করার জন্য। যদি বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার যা লাগে সব কিছু করবেন, কারণ আপনাদের একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্টসে কিন্তু আমার আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে কিন্তু উৎসাহ জাগে। আর আপনারা যদি আমার ভিডিও না দেখেন, লাইক কমেন্টস না করেন, তাহলে কিন্তু আসলে ভিডিও করার কোনো মজা লাগে না। যাই হোক বন্ধুরা, যেটা বলতেছিলাম যে আজকে ভালুকা সরকারি কলেজ মাঠে ঐতিহ্যবাহী পিঠা উৎসব। তো এই পিঠা উৎসবে চলে আসলাম আমরা সকলেই, আমাদের আর ফ্রেন্ড সার্কেল ছিল তারা, আমরা একসাথে আসলাম, কারণ এত বড় একটা পিঠা উৎসব আমাদের ভালুকায়, আমরা যদি মিস করি তাহলে তো এটা হইলো না। যাই হোক, সর্বোপরি আমি আপনাদের মাঝে আছি শেখ মোহাম্মদ শরীফ। আমি সবসময় আপনাদের মাঝে এমন ইউনিক ইউনিক ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ ইউনিক 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 ভিডিওগুলো সকলেই পছন্দ করে। এমন ভিডিও আসলে সবাই সবার মাঝে উপস্থাপন করে না, তো আমি মাঝে মাঝে চেষ্টা করি এমন ভিডিওগুলো আপনাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করার। যদিও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না, তো যতটুকু আমার সম্ভব, আমার দ্বারা সম্ভব, আমি আপনাদের মাঝে অতটুকুভাবে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি। যদি বন্ধুরা আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ আপনারা যদি পাশে থাকেন তাহলে কিন্তু এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারবো। আর আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু এমন সুন্দর ভিডিও কখনো উপহার দেওয়া যাবে না। বন্ধুরা, জানেনই যে একটা ভিডিও করতে আসলে অনেক বেশি স্ট্রাগল করতে হয়, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, অনেক কিছু করতে হয়। তো সেই চেষ্টাটা সবসময় করে যাই যেন আপনাদের মাঝে ভালো কিছু দিতে পারি, আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। কারণ ভালো কিছু উপহার দেওয়ার মাঝেও নিজের একটা আত্মতৃপ্তি কাজ করে। যদি একটা ভিডিও ভালো হয়, যদি দেখা যায় যে ভিডিওটার মধ্যে অনেক ভিউ হচ্ছে, অনেক বেশি লাইক কমেন্টস পড়ছে, তখন কিন্তু পরবর্তীতে আরেকটা ভিডিও বানাতে উৎসাহ জাগে। তো বন্ধুরা, আপনারা সবসময় পাশে থাকবেন, আপনারা এখন যেভাবে পাশে আছেন এভাবে সবসময় পাশে থাকবেন, পাশে রাখবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এত মনোযোগ দিয়ে আপনারা দেখছেন। তো বন্ধুরা, যারা যারা এমন মেলায় যান অবশ্যই অবশ্যই ভিডিও করে রাখবেন, কারণ এই ভিডিওগুলো কিন্তু আসলে অনেক বেশি ভাইরাল হওয়ার চান্স থাকে, আর অনেক বেশি মানুষ দেখে, আর এটা তো অনেক বেশি এনজয়ফুল। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের মানুষগুলো কি গুম গুম করছে, মানুষরা কত বেশি এনজয় করছে। আসলে এমন পরিবেশে আসলে আপনার মন যদি খারাপ থাকে তাহলে দেখবেন মুহূর্তে আপনার মনটা ভালো হয়ে যাবে। তাই আমি বলবো, যারা বাসায় বসে থাকেন সারাদিন, বাসা থেকে যখনই কোথাও মেলা হবে বা কোথাও কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, আপনারা বের হয়ে যাবেন, আপনারা ঘুরে আসবেন, কিছু সময় দিয়ে আসবেন। হয়তোবা এখানে অনেকেই বলতে পারেন যে এই কোলাহল আসলে আমার ভালো লাগে না, কিন্তু আসলে একটা সময় দেখবেন যে এই কোলাহলই আপনার মনের মধ্যে একটা জায়গা করে নেবে। কারণ মানুষ যখন ঘরের ভিতরে একাকিত্ব সময় কাটাতে থাকে, এক সময় দেখা যায় যে তার সময়টা আসলেই ওরকমভাবে কাটাতে পারে না। যদি সে একটু এনজয় ফিল করে বা নিজের ভিতর থেকে যদি একটু ভালো কিছু বের করতে চাই, তাহলে অবশ্যই বসে থেকে বাইরে বের হতে হবে, অবশ্যই বসে থেকে প্রকৃতিটা উপভোগ করতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমি মন থেকে এটা বিশ্বাস করি যে আপনারা সবাই প্রকৃতিপ্রেমী, আপনারা সবাই ভ্রমণপ্রেমী, আপনারা সবাই বাইরে বের হতে পছন্দ করেন, তাই আমার ভিডিওটা এত মনোযোগ দিয়ে দেখছেন। আর আপনারা যদি ভ্রমণপ্রেমী বা আপনারা যদি প্রকৃতিপ্রেমী না হতেন তাহলে কিন্তু কখনোই আমার এই ভিডিওগুলো দেখতেন না। কারণ একজন প্রকৃতিপ্রেমী বা একজন ভ্রমণ লাভার মানুষরা কিন্তু এমন ভিডিও দেখতে বেশি আগ্রহ এবং সবচেয়ে বেশি আনন্দ উৎফুল প্রকাশ করে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই অবশ্যই বাইরে বের হবেন, নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে বের হবেন, কারণ যখন আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু জায়গায় ঘুরতে যাবেন, একটু সময় কাটাবেন, দেখবেন আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে, আপনি আসলে অনেক বেশি এনজয় ফিল করবেন। এটা আমাদের সমাজের মানুষগুলো আসলে বুঝতে চেষ্টা করে না, আর যারা বুঝে তারাই কিন্তু প্রকৃত সুখী হতে পারে। এই পৃথিবীতে আসলে সুখের জন্য হাজার কোটি টাকা প্রয়োজন নেই। আপনার 500 টাকা দিয়েও আপনি আপনার একটা দিন খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন, যদি আপনার পরিবারের সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, যদি আপনার পরিবারের সাথে আপনার বোঝাপড়াটা খুব সুন্দর থাকে। তো দেখেন, এখানে যারা এসেছে সবাই কিন্তু কোটিপতি বা সবাই কিন্তু একটা নিম্নবিত্ত পরিবারের না, সবারই আর্থিক সচ্ছলতা মোটামুটি, কিন্তু তারপরেও তারা এখানে এসেছে। কেন এসেছে? পরিবারকে নিয়ে একটু আনন্দের সময় কাটানোর জন্য, পরিবারকে একটু সময় দেওয়ার জন্য, যেন তারা মন খুলে একটু বাইরে বের